ঈদে মিলাদুন নবী মানার হুকুম দিয়েছেন কিনা? তো কোরআন আপনারা বলছেন ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়িনা, পারা নাম্বার আপনার 3, পৃষ্ঠা নাম্বার হলো আপনার 19। আল্লাহ পাক এই পৃষ্ঠা নাম্বার 19 পারা নাম্বার 3 এ বর্ণনা করছেন ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ব্রাদার ইসলাম ও সামানে কেরাম, আয়াতের তরজমা সংক্ষেপে আপনাদের জানার জন্য বলে দিচ্ছি। আল্লাহ পাক আমরা যখন আপনার রূহের জগতে ছিলাম, ধরেন আমাদের আদম পিতারও জন্ম হয়নি, আমরা কোথায় ছিলাম? আল্লাহ পাক রূহকে তৈরি করেছিলেন। আমাদের সকলের রূহকে, আত্মাকে আল্লাহ পাক তৈরি করে এক জায়গায় রাখলেন। রাখার পরে যে সমস্ত আত্মাগুলো পৃথিবীর বুকে এসে নাবী হবেন, কি হবেন? বা নাবী হবেন। পৃথিবীর বুকে যিনারা এসে নাবী হবেন, সে সমস্ত আত্মাগুলোকে আল্লাহ পাক ডাকলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 রূহগুলোকে আল্লাহ পাক ডাকলেন। ডাকার পরে একত্রিত করলেন। এবার ডাকছেন যে তোমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে তোমাদেরকে ওয়াদা করতে হবে। আপনার নাবিগণের আত্মাগুলো বলল, আরে আল্লাহ পাক আমাদেরকে কি প্রতিজ্ঞা করতে হবে? তো প্রতিজ্ঞা এটাই করতে হবে, পৃথিবীর বুকে তোমাদেরকে আমি নাবী করে পাঠাবো, পৃথিবীর বুকে কাউকে আমি রাসূল করে পাঠাবো। যখন তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, কাউকে আমি কিতাব দিব, কাউকে আমি নবী দিব, ওহী দিব। সুতরাং তোমরা এই সহিফা নিয়ে, তোমরা এই কিতাব নিয়ে, তোমরা এই ওহী নেওয়ার পরে নবী হবে, কেউ রাসূল হবে। কিন্তু শুনে রাখো, তোমাদের মধ্যে আমি একজনকে পাঠাবো। কয়জনকে? একজনকে পাঠাবো। সে একজন আমি পাঠাবো, সে আমার প্রিয় মাহবুব হবে, সে আমার নবী হবে, সে তোমাদের সরদার হবে, যার নাম মুহাম্মদ হবে, যার নাম আহমদ হবে। শুনে রাখো, যখন সে মুহাম্মদ তোমাদের ভিতরে যাবে, তোমাদের মধ্যে যাবে, তোমরা সকলে তাকে সাহায্য করবে। লা তানসুরুন্না বিহি ওয়ালা তুমিনুন্না, এবং তার উপরে তোমরাও ঈমান আনবে। সকল আপনার নবীদের আত্মাগুলো সেই দিন আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আরে আল্লাহ পাক পৃথিবীতে আমরা যখন নবী হয়ে যাব, পৃথিবীতে আমরা যখন রাসূল হয়ে যাব, আমাদের ভিতরে যখন আপনার সে মেহবুব, আমাদের সর্দার, আমাদের কমান্ডার নবিয়ে পাক দোজাহানের মুখতার যখন আমাদের কাছে যাবেন, আমরা তাকে সাহায্য করব, তাকে আমরা ঈমান আনবো। ব্রাদার ইসলাম, সেই দিন আল্লাহ পাক সমস্ত নবীদের রূহের সামনে নবী পাকের আশার বর্ণনা দিলেন। আর আশার বর্ণনার নামই হলো আপনার মিলাদ। কিবা আশার বর্ণনার নামই হলো মিলাদ। সুতরাং বোঝা গেল যে আমরা যখন পৃথিবীতে আসিনি, তখনই নবী পাকের মিলাদ সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেখানে বক্তাকে, সেখানে বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন সমস্ত নবীদের রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম ও সামাইনে কেরাম, আল্লাহ পাক নিজেই আপনার মিলাদ আপনার বর্ণনা করেছেন। দ্বিতীয়ত, এবার আমরা আসি, নবী পাক পৃথিবীর জমিনে যতদিন বা হায়াতে ছিলেন, তিনি মিলাদ করেছেন কিনা? তো আপনার কিতাব খুললে দেখা যাবে 12 রবিউল আউয়াল নবী পাকের আগমনের দিন তিনি আপনার মদিনা শরীফে বকরি জবাই করলেন, বকরি হালাল করলেন এবং খুশি মানালেন, সকলকে খাওয়ালেন। নবী পাক প্রত্যেক সোমবার রোজা রাখতেন। 12 রবিউল আউয়ালের দিন রোজা রাখতেন। নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন? 12 রবিউল আউয়াল কেন রোজা রাখেন? তো নবী পাক বললেন যে এই দিন আমি পৃথিবীতে এসেছি এবং এই দিন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, তাই আমি খুশিতে রোজা রাখি। জোরে বলেন। নবী পাকের আশার খুশি নবী পাক মানিয়েছেন কিনা? নবী পাকের একজন চাচা, নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? হযরত আব্বাস ইবনে মুত্তালিব
তিনি আপনার এক সময় তিনার সন্তানদেরকে একত্রিত করে নবী পাকের আসার যে বর্ণনা, নবী পাক পৃথিবীতে এলেন, আসার পরে সারা জগৎটা আলোকিত হয়ে গেল। পৃথিবীতে এলেন, শুকনো গাছে ফুল ফুটে গেল, নবী পাক শুয়ে আছেন, রোদ লাগছে, মেঘ এসে ছায়া করে দিল। আমিনা পেটে আছেন, আপনার রাস্তায় হাঁটছেন, আপনার পাথরে পা দিলে পাথর মম হয়ে গেল, কাটাতে পা দিলে কাটা ফুল হয়ে গেল। এই সমস্ত বর্ণনাগুলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের সামনে আপনার বর্ণনা করতে আছেন। এমন অবস্থায় নবী পাকের হঠাৎ আগমন ঘটলো। নবী পাক জিজ্ঞাসা করেন, চাচা যান, আপনি কি বর্ণনা করছেন, আপনি কি আলোচনা করছেন, ছেলেদেরকে আপনি কি শোনাচ্ছেন, ছেলেদের সামনে কি আলোচনা করছেন? নবীর আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন, হে নবী, আপনি আসলেন পৃথিবীতে, যে সমস্ত ঘটনা ঘটেছিল এইগুলো আমি ছেলেদের সামনে বর্ণনা করছি। নবী বললেন, আজকে তুমি সাক্ষী থাকো। হে চাচা যান, আজকে তুমি সাক্ষী থাকো, কাল কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করতে থাকবে, আজকে আমার মিলাদের ঘটনা বর্ণনা করার জন্য, আজকে আমার মিলাদ শরীফ আলোচনা করার জন্য, সেই দিন আমি আল্লাহর কাছে তোমার জন্য শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন। তাহলে মিলাদ করলে জান্নাত পাওয়া যায় না, যায় না? যায়। ব্রাদার ইসলাম, এবার আসুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা মিলাদ সম্পর্কে কি আলোচনা করেছেন? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হে আবু বকর সিদ্দিক, দয়া করে একটু বলে দেন মিলাদ সম্পর্কে আপনার মতামত কি, মিলাদ সম্পর্কে আপনার বক্তব্য কি, মিলাদ সম্পর্কে আপনার ধারণা কি? তো হযরত আবু বকর সিদ্দিক বললেন, সারা জীবন আমি নবীর ছায়া সঙ্গী হয়েছিলাম, নবীর জন্য সাপের দংশন খেয়েছি, নবীর জন্য গুহায় লুকিয়েছি, নবীর জন্য কত কি না আমি করেছি, নবীর সব সময় ছায়ার সঙ্গী হয়ে আমি নবীর সাথে থেকেছি। হে পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, আজকে আমি আবু বকর, যার জন্য নবী পাক বলেছেন পৃথিবীর বুকে বাদাল আম্বিয়া বিতাহকিক আফজালুন নাস, যে নবীদের পরে সবচাইতে উত্তম ব্যক্তিকে পৃথিবীর বুকে, আমরা যে মানুষ, নবীদের পরে উত্তম ব্যক্তিকে, উত্তম ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক। এটা নবী পাক সার্টিফিকেট দিয়েছেন। হে আবু বকর সিদ্দিক, তোমার জন্য নবী পাক সার্টিফিকেট দিয়েছেন যে তুমি নাকি আফজালুন নাস, সমস্ত মানুষের মধ্যে তুমি নাকি সবচাইতে সেরা। আজকে তুমি বলে দাও যে মিলাদ সম্পর্কে তোমার ধারণা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আছেন। কিতাবটার নাম হলো নি'মাতুল কুবরা। ইবনে হাজার আসকালানী তিনি আপনার এই কিতাবটা লিখেছেন, সেখানে আপনার বর্ণনা করেছেন, বলা হয়েছে কওলা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক বলছেন যে কি, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ। আমি আবু বকর সিদ্দিক, আমি ওয়াদা করছি, পৃথিবীর বুকে যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করলো, পৃথিবীর বুকে যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে 1 টাকা খরচ করলো, আমি আবু বকর সিদ্দিক কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তিকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, হযরতে উমর ফারুককে জিজ্ঞাসা করা হলো যে, হে উমর ফারুক, তোমার ব্যাপারে নবী পাক বলেছেন যে আনা খাতিমুন নাবিয়িন, আমি নবীদের শেষ, লা নাবিয়া বাদি, আমার পরে কোনো নবী আসবে না, ওয়ালাউ কানা বাদি নাবিয়ুন লা কানা উমর, যদি আমার পরে কেউ পৃথিবীর বুকে নবী হতো তা আল্লাহ পাক হযরত উমরকে উপযুক্ত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুককে জিজ্ঞাসা করা হলো, হে উমর ফারুক, দয়া করে আপনি বলে দেন। কি বলবেন? যে দয়া করে আপনি বলে দেন যে মিলাদুন নবী সম্পর্কে আপনার বক্তব্য কি? তো হযরত উমর ফারুক
তিনার নাম শুনলে শয়তানও আপনার ভয় পেত বাবা। সে উমারে ফারুক আপনার বর্ণনা করছেন, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি মিলাদুন নবীকে, এই দিনটাকে সম্মান জানালো, এই দিনটাকে যে ব্যক্তি তাজিম করলো, আল্লাহ পাকের ইসলামকে সে যেন জিন্দা করলো। জোরে বলেন রাদান ইসলাম। হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞাসা করা হলো, হে উসমানে গানী, দয়া করে আপনি বলে দেন ঈদে মিলাদুন নবী সম্পর্কে আপনার ধারণা কি? এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে আপনার উসমানে গানী তিনি আপনার বর্ণনা করতে আছেন, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবী ফাকাদ শাহিদা গাজওয়াত হুনাইনিন ওয়া বাদরিন। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করলো, 10 টাকা নয়, 100 টাকা নয়, 1000 টাকা নয়, কমপক্ষে মিনিমাম 1 টাকা খরচ করলো, আপনার উসমানে গানী বলতে আছেন সেই ব্যক্তি যেন বদরের যুদ্ধে কিংবা হুনাইনের যুদ্ধে শহীদের দরজা পেল। জোরে বলে ব্রাদার ইসলাম। হযরতে আপনার আলীকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, তুমি নাকি পৃথিবীর বুকে কারো দিকে তাকাওনি? তোমাকে যখন নবী পাক সর্বপ্রথম কোলে ধারণ করেছিল, যখন নবী পাক সর্বপ্রথম তোমাকে কোলে নিয়েছিল, তখন নাকি তুমি তাকিয়েছো? তুমি নাকি সর্বপ্রথম নবীকে দেখেছো? নবী পাক তোমাকে ভালোবেসে নিজের কলিজার টুকরা মা ফাতিমাকে তোমার সাথে বিবাহ দিয়েছে। হে আলী, তুমি বলে দাও ঈদে মিলাদুন নবী সম্পর্কে তোমার বক্তব্য কি? তো তিনি আপনার বলতে আছেন, মান আযযামা মাওলাদান নবী ওয়া কানা সাবাবান ফি মাউলিদিন নবী। যে ব্যক্তি এই দিনটাকে আপনার সম্মান জানালো এবং এই দিনটার কারণেই তাকে সম্মান করেছে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সে ব্যক্তি পৃথিবীর বুক থেকে ততক্ষণ যাবে না যতক্ষণ ঈমান নিয়ে না যাবে, অর্থাৎ ঈমান নিয়ে পৃথিবী থেকে সে যাবে, ঈমানের সহিতই তার মৃত্যু হবে এবং আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন। জোরে বলেন রাদান ইসলাম। এই হলো আজকের এই দিনের মাহাত্ম্য। হযরত হাসান বসরি বলছেন, আমার যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা থাকতো, যদি আমার উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকতো, তো আমি হাসান বসরি ওয়াদা করছি সেই সোনাটা আজকের দিনের জন্য আমি খরচ করে ফেলতাম। হযরতে আপনার ইমাম শাফি বর্ণনা করছেন, ঈদে মিলাদুন নবী যে ব্যক্তি বর্ণনা করে, ঈদে মিলাদুন নবীকে যে ব্যক্তি তাজিম করে, ঈদে মিলাদুন নবী যে ব্যক্তি পালন করে, সেই ব্যক্তি আপনার কাল কিয়ামতের মাঠে শহীদদের সাথে তার হাসর হবে। আবার বলেন সুবহানাল্লাহ। রাদান ইসলাম ও